কোনো মানুষ যদি একা থাকে তাহলে সমাজের চোখে সেটাকে নিতান্তই একটা খারাপ জিনিস হিসেবে দেখা হয়, কারণ সোসাইটি আমাদেরকে কোথাও না কোথাও গিয়ে এমনভাবে কনভিন্স করে যে আমরা এটা ভাবতে বাধ্য হই যেটা একটা খারাপ জিনিস। সমাজের অন্যান্য মানুষেরা হয়তো তাকে পছন্দ করে না, অথবা সে অন্যান্য মানুষদের সঙ্গে মিশতে পারে না। কিন্তু একটা মানুষের আইসোলেশনে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, যাতে সে লাইফের ইম্পর্টেন্ট ডিসিশনসগুলো নিতে পারে। আপনি যদি আইসোলেশনে না যান তাহলে আপনার লাইফে কখনোই প্রোগ্রেস আসবে না, আপনার এভলিউশন ঘটবে না, আপনি ইভলভ হতে পারবেন না। আপনি আপনার চারপাশে বিভিন্ন মেন্টালিটির 4 থেকে 6 জন মানুষকে নিয়ে চলুন। এবার যখনই কোনো ইম্পর্টেন্ট ডিসিশনস নেওয়ার পালা আসবে, আপনি তাদের থেকে মতামত চান। দেখবেন প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট ওপিনিয়ন্স। আপনি যে ডিসিশনটা হয়তো আপনি একা থাকলে নিতে পারতেন, সেটা আপনি কখনোই নিতে পারবেন না। আর এছাড়া আজকালকার দিনে এমন একটা ব্যাপার কাজ করে, কেউ যদি সঠিক গাইডেন্স দিতেও পারে, সে আপনাকে ইচ্ছেকৃত বিভ্রান্ত করবে যে আমি ওকে সঠিক গাইডেন্স দেবো কেন। কিন্তু এই জিনিসটাই যদি আপনি একা থাকেন, দেখবেন আপনি নিজের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন তো লক্ষ্য করতেই পারবেন। দেখবেন আপনি প্রচণ্ড কনফিডেন্ট ওয়েতে নিজের ইনস্টিংক্টের কথা শুনে যে ডিসিশনটা আপনার নেওয়া উচিত, সেই ডিসিশনটাই কিন্তু আপনি নেবেন। সো আইসোলেশন ইজ দ্য বেস্ট ফেজ to be the best version of yourself.